ladder rescue ট্রেনিং ডেমনস্ট্রেশন প্র্যাকটিস, যেটা জাপানের কিছু ফায়ার ট্রেনিং একাডেমিতে হয়েছিল, যেখানে আমি ছিলাম ল্যাডার রেস্কিউতে। এই ল্যাডার রেস্কিউ এটা ছিল একটা কম্বাইন্ড ড্রিল এক্সারসাইজ ডেমনস্ট্রেশন। এখানে ল্যাডার দিয়ে বা এখানে আরও কিছু বিষয় এর সাথে জড়িত ছিল, যেমন টাওয়ারের মধ্যে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে, সেখানে টিটিএল এর মাধ্যমে সেখানে ফায়ার ফাইটিং করা হয়েছে এবং কিছু রেস্কিউয়ার সেখানে সিঁড়ি দিয়ে উঠে সেখান থেকে ভিকটিম রেস্কিউ করে নিয়ে আসে। আবার ল্যাডার দিয়ে রেস্কিউ করে নিয়ে আসার জন্য সেখানে ল্যাডার রেস্কিউ টিম ছিল। সেই ল্যাডার রেস্কিউ টিমে আমি ছিলাম মেইন রেস্কিউয়ার। সেই রেস্কিউ অ্যাক্টিভিটিসটা ছিল আমার জন্য খুবই সুখকর বিষয়, যেটা হচ্ছে এখান থেকে আমরা শিখতে পেরেছিলাম ল্যাডার দিয়ে কীভাবে আমরা ভিকটিম রেস্কিউ করে নিয়ে আসতে পারি। ফায়ারম্যান লিফট ছাড়াও যে রেস্কিউ করা যায় সেই টেকনিকটা কিন্তু আমরা সেখান থেকে শিখেছিলাম। তো কোনো ট্রেনিংই বিফলে যায় না, যে কোনো ট্রেনিং আমাদের জন্য পরবর্তী প্রজন্ম এবং নতুনদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং নতুন কিছু নতুনদের সাথে শেয়ার করার জন্য ট্রেনিংয়ের গুরুত্ব রয়েছে। তো সবাই চেষ্টা করবেন ট্রেনিংয়ের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সবসময় নিজেদের আয়ত্ত রাখার জন্য, মানুষের সেবা করে যাওয়ার জন্য। ধন্যবাদ।